ট্রাইব্যুনালে কত মামলার নিষ্পত্তি হয়েছে, বাদ যাওয়া কতজনের নাম নতুন করে জুড়েছে তালিকায়। মঙ্গলবার ফের নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। এসআইআরে বাদ মানে নাগরিকত্ব খারিজ নয়, প্রকল্প থেকেও বঞ্চিত নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গ এসআইআর প্রক্রিয়া এবং পরবর্তী আপিল ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলার শুনানিতে বড় তথ্য সামনে এসেছে। দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে, রাজ্যের তরফে মোট 38 লক্ষ আপিলের মধ্যে প্রায় 31 লক্ষ আপিলই অর্থাৎ প্রায় 80% ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে বা বাদ দেওয়ার দাবিতে দায়ের করা হয়েছে। অন্যদিকে তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য মাত্র 7 লক্ষ ভোটার আবেদন জানিয়েছেন। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতকে জানায় যে বাদ পড়া ভোটারদের দায়ের করা যে 83,000 আপিল এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 75,000-এর নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হওয়া আপিলগুলির প্রায় 90% এর রায় ভোটারদের পক্ষে গিয়েছে। এই পরিসংখ্যানে বিস্ময় প্রকাশ করে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে বাদ পড়া ভোটারদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির দাবিটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এসআইআর-এর নাম বাদ যাওয়ার কারণে যারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে পুরনো অবস্থান ফের স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, এসআইআর-এর নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব খারিজ নয়, ফলে বাদ যাওয়া বাসিন্দাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না। পর্যবেক্ষণ আদালতের। এই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির নির্দেশ, নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিয়ে জানাতে হবে মোট কত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে আর মোট কত নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বাংলায় এসআইআরে বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম, যদিও তাদের অধিকাংশেরই দাবি দীর্ঘদিন ধরে এ রাজ্যে থাকছেন তারা, রয়েছে বৈধ নথিও। ফলে এসআইআরের নাম বাদ পড়ায় তাদের মনে জাঁকিয়ে বসে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক। মুর্শিদাবাদ ও মালদা জেলায় বিপুল সংখ্যক মানুষের নাম এসআইআরে বাদ পড়েছে। নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার কারণে পশ্চিমবঙ্গে প্রায় 27 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, আপিল ট্রাইব্যুনালের কাজ এত ধীর গতিতে চলছে যে বর্তমান গতিতে সব আবেদন নিষ্পত্তি করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। তিনি সুপ্রিম কোর্টে দাবি করেন, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদহের মতো জেলায় অবিলম্বে ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। তার মতে, বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য বর্তমান পরিকাঠামো যথেষ্ট নয়। অধীর রঞ্জন চৌধুরী আরও দাবি করেছেন, ট্রাইব্যুনালগুলিতে মামলার চাপ অত্যন্ত বেশি, সেই কারণে দ্রুত নিষ্পত্তির জন্য আরও অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা উচিত। তার বক্তব্য, পর্যাপ্ত বিচারক না থাকলে লক্ষ লক্ষ আবেদনকারী দীর্ঘদিন ধরে ঝুলে থাকবে এবং যোগ্য ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হবে। মঙ্গলবারের এই শুনানিতেই আদালত স্পষ্টভাবে বলে, এসআইআর-এর নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব খারিজ নয়, ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা যায় না। সূত্রের খবর, ট্রাইব্যুনালে কম বেশি 7 লক্ষ আবেদন জমা পড়েছিল। মঙ্গলবারের শুনানিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং আবেদন নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে সেই বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখন নজর থাকবে নির্বাচন কমিশন কী তথ্য জমা দেয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।